আসসালামু আলাইকুম। চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে। আজকে কি রান্না করব? আজকে রান্না করব মিনি মাছ, রয়না মাছ। কিছু মানুষ বলে রয়না মাছ, আর আমরাও বলি রয়না মাছ। কিছু মানুষ আবার বলে মিনি মাছ। যাই হোক, এই মিনি মাছগুলো কেনা হয়েছে, তো এগুলা দিয়া কচুরমুখী দিয়া রান্না করব। তো বন্ধুরা, কেমন হবে বলো তো? কচুরমুখী, এটা কচুর গাঠি বলে, তো এগুলা দিয়ে রান্না করব। এখন আমি কুটে নিব। তো কুটাটা তো কাটা, কচুর গাঠি কাটা দেখাইতে পারবো না, কেন যে এক হাতেই ক্যামেরা ধরি আর ভিডিও করি। তো কচুর গাঠি কাটতে হইলে 2 হাত লাগবে, তো এই জন্য কাটা লাগবো না আপনাদের। তো যাই হোক, পরে আমি কাটে নিই। এখন নিয়ে নিছি যা যা আমার উপকরণগুলো লাগবে, আমি সব নিয়ে নিছি। আমি এখন কাটে নিব সব কিছু। কিছু কচুরমুখী কাটছি, যে তারও কাটবো। অনেকগুলাই আছে, একটু দেরি হবে। অনেকগুলাই কাটে নিচ্ছি, তো আরও কিছু কাটবো, আরও আছে। ছোট ছোট তো আগাইতেছে না। তো আমার কাটাকাটি কমপ্লিট, আমি এখন ধুয়ে নিব। তো ভালোভাবে কষলাইয়ে এভাবে বিজলে আছে কচুর গায়ে, এভাবে কষলাইয়ে এভাবে ধুয়ে নিব। আমি নিয়ে নিব গরম পানি, কিছু গরম পানি দিয়ে ধুবো, যাতে কচুর গায়ে বিজলেটা না থাকে। গরম পানি, বাবা গরম। না, গরমের ভিতরে হাতে আছে না। ভালোভাবে যে কষলাই নেওয়াতে এই দেখেন সাদা সাদা পানি বাইরে এসছে। এখন এই যে ভালো করে আবার ধোয়া দিয়ে নিলাম, আর এক ধোয়া দিব। এখন আর কচুর গায়ে বিজলে রইল না। গরম পানিতে ধুইলে কচুর গায়ে যে বিজলেটা থাকে, ওটা থাকে না। তো যাই হোক, আমার কচু ধোকা হয়ে গেল, রেখে দিলাম। এখন দেবো মাছ। মাছ তো অনেকগুলা, মানুষ আমরা 2 জন, তো এত মাছ রান্না করব না, মাছ অল্প নিব। আমি যেগুলা মাছ রান্না করব সেগুলা নিয়ে নিছি। এখন ধুয়ে নিব এগুলা। তো ধোয়ার জন্য কিছু লবণ, এই যে আমরা আলাদা লবণ রাখি মাছ ধোয়ার। তো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। মাটির হাঁড়িতে মাছ ধুলে মাছগুলো ভালো পরিষ্কার হয়, আর মাছের গা দিয়ে আষ্টে গন্ধ কয় না। তো আমি এই জন্য মাটির হাঁড়ি, আমার আপু ওই যে মাংস কিনে নিয়ে আসে বড় বড় হাঁড়িতে, তারপরে আপনার হালিম কিনে নিয়ে আসে, ওই হাঁড়িগুলো আমি রাইখে দিই। তো রাইখে এগুলাই মাছ ধুলে মাছগুলো ভালোভাবে পরিষ্কার হয়, মাছের গন্ধ থাকে না, আষ্টে গন্ধ, আর অনেক সুন্দর হয় মাছ ধোয়া। তো যাই হোক, এক হাতে মোবাইল দিয়ে আর এক হাত দিয়ে মাছ ধোয়া যায় না, তো মাছটা ধুয়ে নিই। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসাই দিব। আমি চুলায় কড়াই বসাই দিছি।
কড়াইও গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে ময় মশলা দিয়ে দিব। এই শীতের সময় কচুরমুখী রান্না করে খাওয়া খুব মজা, আর সকালে তো একদম জমে থাকে, সেই স্বাদ লাগে। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দিব। লবণ, আদা রসুন বাটা, এটা মরিচের গুঁড়া, এটা জিরের গুঁড়া, এটা হলুদ। তো আমি সব রকমের মশলা নিয়ে নিচ্ছি, তা এখন দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষাই নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছ ভালোভাবে কষাই নিব মশলা দিয়ে। তো চুলে দিছি গরম পানি ফুটানোর জন্য, ফুটেনে পানি দিয়ে দেব কষানোর জন্য। আমি এখন ঢেকে দিয়ে দিব। 1 মিনিট থাক। 1 মিনিট পর আমি এখন উজলে দেখি নই কি অবস্থা। এই তো আমার মাছ কষানো হয়ে গেছে, কিছু মাছ তুলে নিব। মাছগুলো তুলে নিব। মশলার ভিতর থেকে মাছগুলো তুলে নিব সুন্দর করে। মাছগুলো তোলা হয়ে গেছে, দিয়ে দিব কচুরমুখী গুলা। কচুরমুখীগুলো ভালো করে কষাই নিব। একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে একটু ঢাইকে রাখবো। 2 মিনিট ঢাকা থাক, ভালো করে কষাই নিতে হবে। দেখি 2 মিনিট পর কি অবস্থা। এত ভালোভাবে এখন আরো কষাই নিব। আবার কচুর গাঠি তো ভালো করে কষাই নিতে হয়। আমি এখন জলের পানি দিয়ে দিব। আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেল, আমি ঢেকে দিব। ঝোলের পানি দেওয়ার 1 মিনিট পর আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছ। আমি আবারও ঢেকে দিছি। 2 মিনিট পর আবার আসব, তারপরে দেখা যাক কতদূর হয়। 2 মিনিট পর আসলাম, দেখি আমার তরকারির কি অবস্থা।
এই দেখেন আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামাই নিব। কেমন হয়েছে বন্ধুরা বলো, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। কচুর মুখি দিয়া রয়না মাছ রান্না করছি, মিনি মাছ। তো কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করবা, আর লাইক করতে ভুলবা না। বেশি বেশি করে লাইক করবা আর শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে, শেয়ার করতে ভুলবা না। যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করবা বেশি বেশি। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।